আমার আল্লাহর কোরআন কি জানিয়েছেন? আমার আল্লাহর কোরআন বলেছেন আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাটা হলো হালাল, সুদটা হলো হারাম। সুদ খেলে যত রকমের গুনাহ হয়, আর রিবা সাবউনা হুবান আইসালুহা আন ইয়ানকির রাজুল উম্মাহু, সুদ খেলে 70 ধরনের গুনাহ হয়। তার মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে বিবাহ করলে যতটা গুনাহ, একটা পরপুরুষের সাথে 36 বার জিনা করলে যতটা গুনাহ হবে, একটা পরপুরুষের সাথে 36 বার জিনা করলে যতটা গুনাহ হবে, নিজের মায়ের সাথে বিবাহ করলে যতটা গুনাহ হবে, যারা সুদ দিচ্ছে সুদ নিচ্ছে কতটা পরিমাণ গুনাহ হচ্ছে। ও পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিয়ে অনেক বন্ধন লোন। ও পর্দার আড়ালে মার বোন, ভিতরে ভিতরে নিয়ে অনেক গ্রুপ লোন। কানটা খাড়া করে শুনে রেখে দাও, তুমি ঘন্টার ভিতরে যতই খামটা নাচ করো না কেন, নিজের ছেলের সাথে বিয়ে করলে যতটা গুনাহ হয়, একটা পরপুরুষের সাথে 36 বার জিনা করলে যতটা গুনাহ হয়, 1 টাকা হোক আর 1 কোটি টাকা হোক, সাধারণ লোক হোক আর গ্রুপ লোন হোক, ওই রকম পরিমাণ গুনাহ হচ্ছে। আমি হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি, এটা হলো ইহুদিদের এজেন্ডা, এটা হলো ইহুদিদের এজেন্ডা। যদি বলেন কেমন, এমনি আলুর খোলা কেউ খায় না, কিন্তু চপের ভিতরে দিলে বরাবর বাদ দেয়। দুটো একটা চপের দোকানে দেখবেন আলু সেদ্ধ করে ছানার সময় হামান দিতে ফাটাং করে মাল বেরিয়ে গেল, একটা বোমের কি ব্যাপার, এটা কি গেল? পচা পচা। তাহলে ও আলু পচা বেরিয়ে গেল, বাকিটা যেটা থাকলো লোক খেয়ে নিচ্ছে। আর মৃত্যু বাড়ি মরে গেছে, তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে আলু ছিলেনি, গলে চালাচ্ছে, খাচ্ছার মধ্যে ছোট আলুটাও ছিলি খুব কিপটে। ঘর বাড়ি দেখে বুঝতে পারছেন, খুব কিপটে মাল। তাহলে এমনি আলুর খোলা খায় না, চপে দিলে বাদ দেয় না। দোকানে গিয়ে বলছে গরম আছে, বলছে বিরাট, বলছে দুটো দে। চাচা ঠেকিয়ে দিল হলারে, মাল চলে গেল চেম্বারে। দুটো খেয়ে বলছে বিশাল আয়োজন, না খেলি হবে মরণ, খা। নাতি এসে বলছে দাদা তো সুগার না, বলছে চুপ কর, রোজার মাস দেখলি হয়। তেলে ভাজে এমন একটা জিনিস, রোজার মাসে সবার লোভ হয়, কথা ঠিক কিনা? আর আল্লাহর কি কুদরত, রোজার মাসে দেখবেন যার পেটে যত রকম কলেরা সমস্যা থাক, রোজার মাসে কোনো সমস্যা নেই। সকালবেলা অফিসে যাবে, দোকান খোলার সাথে সাথে বেচাকেনা কমপ্লিট, মাল পুরো ঝেড়ে খেলে, কথা ঠিক কিনা? তবে কিছু যুবকদের গন্ডগোল আছে কি জানেন, চার দোকানে গিয়ে বলছে রুটিটা পুড়িয়ে দে। বলছে কেন? বলছে বলে একটু পুড়িয়ে দে। তার রুটিটা পুড়িয়ে দিচ্ছে, রুটিটা পুড়িয়ে দিচ্ছে। আমার দিকে খেয়াল করে, আমি যা কথা বলছি আর হাওয়ার দরকার হবে, হাওয়ার দরকার। আমি রাত 2টার সময় জল চলে এসেছি, চা দিতে দিই, ঠিক আছে, তা সমস্যা কি? আমার দিকে খেয়াল করে। দুটো একটা যুবক ছেলে দেখবে রোজার মাসে একটা হোটেলে আগে দেখতাম পর্দা লাগাতো, লাল লাল কাপড় ধরাতো, এখন আর লাল কাপড় লাগায়, এখন যাচ্ছে গপ গপ। এমন রোজা করেনি, বলছে শরীরটা ভালো। অথচ কেন বলছে অম্বল হয়। সকালবেলা মাল খেয়ে দেখি পাকা কলা রুটি, আল্লাহর কি পাকা কলা রুটি সুস্থ লোক খেলে অম্বল অম্বল লাগে না লাগে? আর ওই মাল টেনে সবজি লে মাল বিক্রি করে আসার সময় বিরিয়ানি খেয়ে হাত ধোয়া সাবান ওই আঙুলি করে ঘষে দিচ্ছে। কেন? বলছে কোনো না কোনো বিরিয়ানির গ্যাস বন্ধ না থাকে, বুঝলেন? অথচ কুরবানি দেওয়ার জন্য 100 ধরে খুঁজছে গরু, ঠিক আছে। আবার বলছে মাল চর্বি কিরম হয়, বাড়ির বোন বলছে ফ্রিজি ক কেজি ধরবে, তার মানে কুরবানি কেন দিচ্ছে বোঝা যাচ্ছে। বলছে সেই তো কিনে খেতে হয়, মাল ফ্রিজ রেখে দেবে, ঠিক আছে। একটা কল ছোট মতো দেবো, হ্যাঁ, কেজি 20 মাল ফ্রিজ থাকবে না। বউ যতটা ধরে, বলছে তাহলে বেকার হয়ে গেছে, ডবল টোন নেওয়া ভালো ছিল না, তার মানে মাল রেখে গেছে, ঠিক আছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু আমাদের সে কথা মনে খাই, বলছে গোশত গোশত, আর বলছে গরু দাঁড়িয়ে আছে, বলছে চর্বি কেন হয় বলতে, একদম চর্বি আগে থেকে হিসাব হচ্ছে, ঠিক আছে। চামড়ার দাম কত হবে? অথচ একটা কথা বলে দিই, গরু চামড়া না ছাড়ানো হওয়া পর্যন্ত চামড়ার দাম দর করে বেচাকেনা করা যাবে না।
আর এই যে গরু 3 ভাগ এর গোশ 1 ভাগ যে পাড়ায় এক জায়গায় হয়, 3 ভাগের 1 ভাগ আমি একটা গরু দিচ্ছি, আমার 3 ভাগের 1 ভাগ যে মসজিদ বা মাদ্রাসা যে কোনো একটা জায়গায় বন্টন করার জন্য এক জায়গায় হচ্ছে, যে কুরবানি দাতা আমি, আমার লিস্টের ভাগের ভাগ আমি নিতে পারবো না। দুটো একটা লোক আমি নেবো না, ভাইরা ভাগ দেবো। এই আমার যে শালিটা লেদারে কাজ করে না, বোঝাটা ঘর ভাড়া থাকে, ও দোবাল্লা ও ধরে শুয়ে যে জিসিবি চালানোর দরকার, তোর ভাগটা দে, তুই এখানে নিবি কেন? আমি পরিষ্কার বলছি, এই মশলাটা এর আগে কয়েক জায়গায় বলেছি, ঝামেলা হয়েছে, আজকে বলছি আমি মুফতি সাহেব নয়, আমি প্রথম জলসা এই মশলাটা আমার এলাকাতে আমি একটা জলসায় বলি, বললে খুব ঝামেলা হয়। আর আমি ছাত্র জীবনে পড়েছিলাম কেতাবে, এটা মনে আছে, কিন্তু কোন কেতাবে পড়েছি মনে ছিল। আমার ওস্তাদ মুফতি লিয়াকত সাহেব আলিয়া মাদ্রাসার অধ্যাপক চৌধুরী সাহেবের জামাই, যিনি ইন্তেকাল করেছেন, উনি এবং আরেকটা আমার ওস্তাদ মুফতি সাইফুদ্দিন আলিয়া বিশ্বাস আলিয়া মাদ্রাসার অধ্যাপক, দুজনের কাছ থেকে পরামর্শ ক্রমে ওনারা ফতোয়া বার করে লিখে দিলেন যে তুই যেটা বলেছিস ঠিক। তারপরে সেই ফতোয়া সেই এলাকায় পাঠানো হলো, দেখে তারপর ঠান্ডা হয়েছে, বুঝলেন? তাও কিছু কিছু লোক লেছে, সে লিখা তার কথা সে বলবে। আমি আজকে ক্লিয়ার বলছি, যে কুরবানি দাতা পাড়ার বন্টনের মাল সে নিতে পারবে না। তার বাকি চিন্তা ভাবনা আপনাদের। চলো ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, এই পাড়ায় যে গ্রুপ লোনের ব্যবসা ঢোকানো হয়েছে, এতে ইহুদিদের এজেন্ডা যেমন বলেছি, আর এর সাথে ইবলিসের সাদৃশ্য রয়েছে, সম্পর্ক রয়েছে। বলবেন প্রমাণ দেওয়ার জন্য খুব বেশি কথা বলবো না, আজকের এক্সট্রা আরো কিছু কথা বলবো, তাই শর্ট করে বলে ছেড়ে দিচ্ছি। বলবেন কি? পাড়ার মেয়েরা দেখবেন বলে, এবু তোর হাতে রাখা সিটি গোল না সোনা, আচ্ছা কোথায় পাবি বোন সোনা, তোর ভাই 1 লাখ খাটে, 7 জন ফ্যামিলি। বলছে তোর পাগলি, এখন আর চিন্তা করার যুগ আছে? যদি মনে করিস করব, একটা গ্রুপ থেকে লোন নে। বলছে তওবা তওবা, গ্রুপ থেকে লোন নেওয়া হারাম। বলছে কে বলেছে? বলছে কেন আমাকে ইমাম সাহেব জুম্মায় মাইকি বক্তব্য করে, সে বলেছে হারাম। আমজাদ মাওলানা ছেলে এসেছিল, ও বলে গেছে হারাম। বলছে সবার কথা শুনলি হয় না, যদি জীবনে কিছু করতে চাস একটা নে, গ্রুপ থেকে 30,000 টাকা নিবি, একটা মাল তৈরি করে নিবি, লে সপ্তাহে দিবি। আর মৌলী সাহেবের কথা বাদ দে, ওদের কথা শুনলে জীবনে কিছু করতে পারবি। আর মেয়েদের দেখবেন 2 তলা বাড়ির ওপরে শুয়ে রাখবেন, খুশি না, যত্ন না গহনা করে দেবেন। কথা ঠিক কি? কথায় কথা বলে তুমি আমার কি দিয়েছো? তা তোর যখন বিয়ে করলি তুই ওজন ছিল 36 কিলো, এখন মেপে দেখ 86 কিলো, এর থেকে তুই কি চাস? তুই সুখী না থাকলে মোটা হয়েছিস, তখন বলে শুধু খেলিয়া করলি হয়ে গেল। তার মানে আলাদা মাল দেওয়ার দরকার, ঠিক আছে? এটা হলো মেয়েদের একটা অভ্যাস। তা যাই, এখন এর যে মাথায় ঢুকে গেছে গ্রুপ থেকে লোন নিলে সপ্তাহে 300 টাকা করে দিলে হয়ে যাবে, কি 500 টাকা করে দিলে হয়ে যাবে, এরা মাথা কাজ কর না। ও স্বামীর বলছে আমার একটা সোনার কর দাও, বলছে দেখ পাগলি টাকা কোথায়? বলছে ওই তো, বলছে টোটোর ব্যাটারি কিনবো, রেখে দিস না। ওই যে ব্যাটারি কিনবে কেন আমি জানি না, তুমি অর্ধেক করে দাও। স্বামীর সাথে তুমুল ঝামেলা, লাস্টে ওটা গ্রুপ থেকে লোন নেবো। 3 বেলা ঝগড়া হয়ে হয়ে তো স্বামী লাস্টে রেগে মেগে বলছে নিবিতা লিখে যা। কথাটা এই পর্যন্ত মনে রাখুন। কি এটা সোনার না রূপ? সিটি গোল্ড মনে থাকবে তো? এখান রেখে একটু পিছনে যাই। কোথায় যাব খুব সংক্ষেপ করে বলবো, কারণ আগে লোক আখ চিবিয়ে খেত, এখন আর চিবিয়ে খায় বাবা। আগে 20 টাকার আখ কিনে বাপ বেটা এক বেলা ভরছি বলি হাফ থাকতো, আর এখন 10 টাকার আখ 3 সেকেন্ডে শেষ, খালি ঢেলে দিলেই মাল ক্লিয়ার। তা আমি চিবোতে দেবো না, ডাইরেক্ট রস দেবো, ছোট করেই বলছি। হযরত নবী আদম আলাইহিস সালামকে সামনে রেখে সিজদা দিতে বলেছিলেন আল্লাহ, সকলের সিজদা দিয়েছিল, দেয়নি ইবলিস। আল্লাহ বললেন আবা ওয়াস্তাগফিরা কানা মিনাল কাফিরিন, দূর হ, বেরিয়ে যা। ইবলিস বলল আল্লাহ বেরিয়ে যাব, আমার কিছু শর্ত আছে, দাবি আছে। আল্লাহ বলল বলে ফেল। তার মধ্যে বলেছিল আল্লাহ আমাকে যেমন তেমন রূপ ধরার ক্ষমতা দিতে হবে, আল্লাহ বললেন মঞ্জুর। আমাকে মসজিদ দিতে হবে, আল্লাহ বললেন মঞ্জুর। আমাকে মজলিস দিতে হবে, আল্লাহ বললেন মঞ্জুর। আমাকে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পৃথিবীর যে কোনো মুহূর্তে যাওয়ার ক্ষমতা, আল্লাহ বললেন মঞ্জুর। আল্লাহ বললেন ইবলিস বলল আদম সন্তানের চারিদিক থেকে আমাকে ধোঁকা দেওয়ার ক্ষমতা দিয়ে রাখতে হবে, আল্লাহ বললেন মঞ্জুর। তখন ইবলিস বগল বাজাচ্ছে, বলছে আল্লাহ যে আদম সন্তানকে ধোঁকা দেওয়ার জন্য মজলিস আর মসজিদ পেয়েছি, আমি খুব খুশি। আল্লাহ সে মসজিদ কোনটা? বলছে তোর জন্য মসজিদ হলো বাজার,
তোর জন্য মজলিস বাজা, যখন বলছে তোর জন্য মজলিস বাজা, মসজিদ বাজা, তখন ইবলিস খুব খুশি। তাহলে আজকের দিনেতে দাঁড়িয়ে সেই মজলিস এবং মসজিদ, ইবলিসের মজলিস, ইবলিসের মসজিদ, এই দুটো পাওয়ার পরে ইবলিস যেমন খুশি হয়েছিল, আজকের দিনে আমরা বাড়িতে থাকলে খুব কষ্ট হয়, বাজারে আর মেলায় গেলে মনটা ফ্রি লাগে না। তাহলে আমরা কি ইবলিসের অনুসারী নয়? একটা এবার বুঝুন তো, ইবলিস যখন ওখান থেকে বেরিয়ে চলে গেল, সার কথা এটাই। তাফসীর, আমি তাফসীর থেকে বলছি, গল্প নয়। জান্নাতের দরজার সামনে গিয়েছে ইবলিস, গায়ে বড় জুব্বা, মাথায় পাগড়ি, দাঁড়িয়ে আছে। রেদওয়ান ফারিস্তা বলছে আসসালামু আলাইকুম। রেদওয়ান ফারিস্তা দেখে বলছে তুই সেই ইবলিস না? বলছে হ্যাঁ। বলছে এর দেশ পেলি কোথায়? কিন্তু আল্লাহর কাছে কি বলেছিলেন? যেমন তেমন রূপ ধরার ক্ষমতা চাই, আল্লাহ বলেছিলেন মনজুর। তা ইবলিস বলল কায়দায় পেয়েছি। তা বলছে জান্নাতে যাব। রেদওয়ান ফারিস্তা বলল হবে না। বলতে কেন হবে না? বলছে হবে না, ওই জান্নাতের দরজার মুখের দ্বারে ছিল একটা পাখি, পাখিটার নাম হলো ময়ূর। এই ময়ূরকে দেখে ময়ূর এসে বলছে দোস্ত কি খবর? বলছে জান্নাতের ভিতরে যেতে চাই। ময়ূর বলল আমার তো ক্ষমতা নাই। বলল কে পারবে? বলছে আমার বন্ধুকে ডেকে দিচ্ছি। ময়ূরের প্রধান খাদ্য সাপ, এই জন্য বলেছি বন্ধু। সাপকে ডাকা হলো, কি খবর? সাপ বলছে জান্নাতের ভিতর, আপনার ইবলিস বলছে জান্নাতে যেতে চাই। সাপ বলল নো টেনশন টু ফুর্তি, হ্যাঁ। গালের ভিতরে ছোট হয়ে বসে বলল। ইবলিস আস্তে আস্তে ইবলিসকে নিয়ে যেখানেই হাওয়া সেখানেই নামিয়ে দেয়া হলো। আর যখন নামিয়ে দেয়া হলো, গিয়ে বিশাল কান্নাকাটি করছে। তখন হাওয়া জিজ্ঞাসা করছে কিসের জন্য কাঁদো? বলছে আমি কাঁদছি একটাই মাত্র কারণ হলো তোমরা জান্নাতে আছো, থাকছো, ঘুরছো, খাচ্ছো, নো টেনশনে আছো, এখান থেকে তোমাদের তাড়িয়ে দেয়া হবে, তাই চিন্তা করছি আর খাচ্ছি। হাওয়া বলছে কি বললে? মেয়েরা কেমন করে না? আল্লাহ কি হলো? বিছা দিকে করছে, বুঝলে? আর স্বামী মাল্লি খালি বলছে গায়ে হাত দে, আর যত বলছে গায়ে হাত দে, মার বেশি খাচ্ছে না কম খাচ্ছে? মারকে শুয়ে পড়ে তো ওলা উঠে বলে গায়ে হাত দে। কিন্তু আমরা তো জানি পাকা দুয়ে চল্লিয়ে যা বিল আসবে, পাঁচে চল্লিয়ে তাই দেখ কষে কেঁদে কেঁদে রাস্তায় শুয়ে পড়ে বলছে আল্লাহ বিচার করবে। তা এই কথাটা যদি ও আধ ঘন্টা আগে বলতো, ওর হনুমান গিয়ারে মাল খেত। আসলে ওর মা ও বুড়ি হয়ে গেছে, এখনো বলে তোর বাপের সংসার করে আমার জীবন মাটি হয়ে গেছে। আর ইয়ে ছুরি ইয়েও বলছে তোমার সংসার করে আমার জীবন মাটি। ওই জন্য বংশ দেখে করার কথা কেন বলা হয়েছে বোঝা গেছে? স্বামী সারা রাত্রি ভোরের রাত 2টার সময় উঠে সবজি নিয়ে বেরিয়ে যাচ্ছে, বাড়ি আসছে 9টার সময়। বাড়ি এসে দেখছে বউ না জানো জেন ধরেছে মুখ থেকে। তার মানে বোঝাতে চাইছে তোর মা আমার সিঁড়ি বেলে বেটেছে, এখনো সময় আছে, উঠে চল। আলাদা চলছে তাই। ও ছেলেরা, আমরা জোয়ান যুবকেরা, হাওয়াতেই বললে হ্যাঁ তাহলে কি করা যাবে? বলছে ওই যে নিষিদ্ধ গাছের ফলটা খেয়ে চট করে ছিঁড়ে খেয়ে নাও। হাওয়া বলছে আমি একা কি করে বলবো, অন্তত আমার স্বামীর কাছে একটু জিজ্ঞেস করি। তখন বললো তোমার স্বামী হয়তো খেতে চাইবে না, ছলে বলে কলে কৌশলে যদি তুমি তোমার স্বামীকে যে কোনো মূল্যে খাওয়াতে পারো তাহলে তোমরা বেঁচে যাবে। কিন্তু আল্লাহ কি বলেছেন? ফল তো খাওয়া দূরের কথা, গাছের ধারে কাছে যাওয়া যাবে না। কিন্তু শয়তান কি বললো? যদি থাকতে চাও তাহলে চট করে খেয়ে নাও। আজকের দিনেতে বন্ধনের দিদিমণি কি বলছে? মলি সাহেবের কথা বাদ দে, যদি জীবনে সুখ খুঁজতে চাস ওসব কথা বাদ দে, অন্তত গ্রুপ থেকে একটা লোন নে। তাহলে ওর সাথে আমাদের দিদিমণির কথা মিলে যাচ্ছে কি যাচ্ছে না? কথা ক্লিয়ার? চলুন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই নিষিদ্ধ গাছের ফলটাকে ছেড়ে নেওয়া হলো, জান্নাতি শরবতের সাথে দিয়ে মিক্স করে আদম নবীকে যখন খেতে দেয়া হলো, আদম নবী যেই গালে ঢেলেছেন বুঝতে পেরেছেন এই নিষিদ্ধ গাছের ফল ছিঁড়ে খাইয়ে দিচ্ছে। গালে গলা থেকে চেপে ধরে গালে আঙুল দিয়ে
বমি করে তুলে ফেলে দিয়েছেন, খাক আর নাই খাক, কিন্তু আল্লাহর হুকুম অমান্য হলো কি হলো না? আল্লাহর হুকুম অমান্য হয়ে গেল, সাথে সাথে শরীরের পোশাক খুলে পড়ে গেল, আর স্বামী আর স্ত্রী দুজনেই নগ্ন। তবে আল্লাহ কুদরতি ভাবে ঢেকে দিয়েছিলেন যাতে কোনো ফারিস্তা কেউ যাতে দেখতে না পায়, দেখতে পেলে আমার নবী অসম্মান হবে। পাশে ছিল পেয়ারা গাছ, পেয়ারা গাছকে আদম নবী বলল পাতা দাও, আদম নবীকে পাতা দেয়া হলো 3টি, হাওয়াকে দেয়া হলো 5টি। পুরুষ মারা গেলে 3টি কাপড়ের কাপড়, নারী মারা গেলে 5টি কাপড়ের কাপড়, দুজনকে এমন করে দেয়া হলো। পেশাব পায়খানা লেগেছে, আমার আল্লাহ বললেন এটা জান্নাত, এখানে পেশাব পায়খানা হবে না, এখান থেকে তোমাদের বেরিয়ে যেতে হবে। ও হাওয়া এবং আদম, তোমাদের জন্য কয়েকটা শাস্তি। একটি শাস্তি হলো পৃথিবীতে যত কন্যা সন্তান আসবে প্রত্যেকের শরীর থেকে ব্লাড ঝরবে, যেটা আমরা বলছি মেয়েদের শরীর খারাপ করেছে। মায়েদের যে মাসে মাসে শরীর খারাপ হয় না, কোথা থেকে? ওখান থেকে। বললেন যেমন নিষিদ্ধ গাছের ফলটাকে ছিঁড়ে গাছটাকে যেমন তোমরা রক্তাক্ত করে তাকে যেমন আটা ঝরিয়েছো, ওই রকম তোমার কন্যা সন্তানদের শরীর থেকে ওরকম রক্ত ঝরবে। বাস্তব হচ্ছে কি হচ্ছে না? তার সাথে বলা হলো ও হাওয়া এবং আদম, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের মধ্যে আর একটা শাস্তি হলো। কি শাস্তি? আর একটি শাস্তি হলো অন্য কিছু নয়, যেখানে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পুরুষ একজন সাক্ষী দিলে কাজ মিটে যাবে, সেখানে একজন পুরুষ সমান দুজন নারীকে সাক্ষী দিতে হবে। আজকের দিনে দেখবেন ক্যালেন্ডার যেটা লেখা হয় চাঁদ দেখার যে মশলা, সেখানে দেখবেন পুরুষ একজন সাক্ষী দিলে হয়ে যাবে, কিন্তু নারীর বেলা লাগছে কজন? শুধু ওই জায়গায় না, সব জায়গায় শরীয়তের উসুল হলো এটাই। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গ্রামে যখন বিচার হয় তখন আর দুজন নারীর সাক্ষীর দরকার হয় না। গ্রামের একজন কেউ দেখলে কোনো মহিলা সে একাই যদি বলে দেয়, গ্রামের কোনো একটা মানুষের সাপ পেটা করে দেওয়া হয়। কথা ঠিক না ভুল? তার মানে যার শিল তার নড়া, তার ভেঙে দিচ্ছে দাঁতের গোড়া। এর কারণটা কোন জায়গায়? চলুন পরে আসছি। কারণ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গ্রামের কিছু বিচারক লিডার ক্যাডার সেজেছে, অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ন্যায় বিচার করতে পারে না, ন্যায় বিচার করতে পারে না। যেমন ন্যায় বিচার না করতে পারার কারণে হাসিনা দেশ ছাড়লো। বিচারক মানিক, যে ফকির মানিক, যে কলমের খোঁচা দিয়ে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে বছরের পর বছর জেলে আটক করে রেখেছিল। সরকার যখন পতন হলো পাবলিক তাকে তাড়িয়ে পিটিয়ে অন্য কোষ ফাটিয়ে ফেলেছে। খবরে দেখেছিলেন না দেখেননি? কারণ যতদিন ক্ষমতা আছে ততদিন তুমি দাদা, পিছন ঘুরলেই মানুষ বলবে বেহুদা বেহুদা। তাই হাতে ক্ষমতা আছে, ন্যায় বিচার করতে হবে। সূর্য মাথার উপরে নেমে আসবে, ন্যায় বিচারকদের মাথার উপরে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবে, যেদিন মাথার ঘেটুগুলো টক 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 করে ফুটবে। শুনে রেখে দেন, জেনে রেখে দেন। চলুন কি বলছি খেয়াল করলে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই আদম আর হাওয়াকে লক্ষ্য করে আরো বলা হলো ও আদম এবং হাওয়া, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার জন্য আরেকটি শাস্তি হলো দুনিয়া জান্নাতের ভিতরে ছিলে, আছো, থাকছো, খাচ্ছিলে, তোমাদের কোনো কষ্ট করতে হচ্ছিল না, কিন্তু দুনিয়ার বুকেতে তোমাদের ফসল ফলিয়ে খেতে হবে। এরকম করে আরো অনেকগুলো শাস্তি শুনিয়েছে। আর তোমাদের দুজনের মধ্যে লং টাইম বিচ্ছেদ। একজন হলো শ্রীলঙ্কা, আরেকজন হলো জেদ্দা, একজন হলো শ্রীলঙ্কা, আরেকজন হলো জেদ্দা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এখান থেকে কথা বললে কথায় কথা আরো বাড়বে, কিন্তু আমি শর্ট করে আনতে চাইছি। কি কথা? জান্নাতের ভিতরে ময়ূরকে ডেকে বলা হলো ময়ূর এদিকে চলে আয়, তোর জন্য শাস্তি হলো 3টা। ইবলিসকে ভিতরে ঢোকানোর জন্য সাপকে কেটে গেছিল ময়ূরকে বলা হলো এদিকে চলে আয়, কি খবর? বলছে তোর জন্য 3টা শাস্তি। ময়ূরের পেখম হলো 600, ময়ূরের পেখম 600। আল্লাহ ময়ূরের পেখম খুলে দিলেন মাত্র কয়েকটি, 2টি। এই 2টি পেখম ময়ূরের রয়েছে, বাকি খুলে জান্নাতে রাখা হলো। আর ময়ূরের পাটা ছিল গোল্ডেন কালার, এখন করে দেয়া হলো কুশ্রী বিশ্রী। আল্লাহ বললেন ময়ূর, মানুষ তোকে রূপ দেখে খুব ভালো বলবে, তোর পায়ের দিকে দেখলে মানুষ চোখ ছিটকাবে, আর তোকে জান্নাত থেকে বহিষ্কার করা হলো। ময়ূরের দেখলে মানুষ সব ভালোবাসে, কিন্তু পায়ের দিকে দেখলে মানুষ চোখ ছিটকায় কি ছিটকায় না? মানে কেমন একটা করে
সাপ, সাপের গালে কেন বিষ গেল? এই তো, এটাই তো কারণ। কি কারণ খেয়াল করো। এদিকে ময়ূর বলছে আল্লাহ আমি একা জান্নাতের থেকে যাবো, সাপ থাকবে না। ময়ূরের প্রধান খাদ্য সাপ। কেন? আরে 87 দিনের ঘর খোদাই রক্ষে কর। ইবলিসকে ভিতরে নিয়ে যাওয়ার জন্য সাপ গালে করেছিল, ময়ূর সাহায্য করেছিল। এদিকে চলে আয়, সাপের বুকে ছিল পা। আল্লাহ ডেকে বললেন তোর জন্য শাস্তি তিনটা। কি শাস্তি? শুনে রেখে দে, জেনে রেখে দে। তোর বুকের সমস্ত পা গুলো খুলে নেওয়া হচ্ছে, বুকের সমস্ত পা গুলো খুলে নিয়ে জান্নাতে জমা রাখা হচ্ছে। তোর জন্য প্রথম নম্বর শাস্তি হলো সারাটা জীবন তুই বুক ঘেঁচে হাঁটবি, আর তোর গালে আছে জান্নাতি খুশবু, ওটা বার করে নিয়ে গালের ভিতরে ঢুকিয়ে দেয়া হচ্ছে বিষাক্ত বিষ। তুই বুক ঘেঁচে ঘেঁচে হাসবি, আর আদম সন্তান দেখতে পেলে লাঠি দিয়ে তোকে জামাই নাস্তা দেবে। এটা হলো তোর 2 নম্বর শাস্তি। কি সাপ দেখলে আমরা তাড়া করি না, করি না? তার সাথে 3 নম্বর শাস্তি হলো জান্নাত থেকে বহিষ্কার। ভিতরে আছে কে? পাতা দিয়েছিল কোন গাছ? পেয়ারা গাছ। চলে আয় দোস্ত, আল্লাহ কত বড় রহমানুর রহিম গফুর, এখানেই বুঝবেন। সাপে কামড়ালে পেয়ারা গাছের পাতা আর শিকড় দিয়ে সাপে কামড়ানোর ঔষধ তৈরি হয়। যে ভিটেতে পুরাতন পেয়ারা গাছ আছে, ওই ভিটেতে সাপ থাকতে পারে না। যদিও সাপ থাকে, সাপের দেখবে এনার্জি শুরু। তার মানে বিশ্বের যে একটা পাওয়ার, ছবল মারার যে ক্ষমতা, সেটা অনেক দুর্বল হয়ে যায়। প্রমাণ, একটা জায়গা থেকে একটা সাপ ধরে আটকে দিয়ে কিছু পেয়ারা গাছের পাতা শিকড় দিয়ে দেখবেন, সাপ দেখবেন যেন মনে হচ্ছে পুরো আলিপুর জেলে। বুঝলেন? নো টেনশন। তবে আল্লাহ যেমন হাওয়া আদমকে পাঠালেন, সাপ পাঠালেন, কিন্তু সাপকে জব্দ করে রাখার জন্য ময়ূর, আর সাপে কামড়ানো ওষুধ হিসাবে পেয়ারা গাছ। কথা পর্যন্ত শেষ করছি। এটা বলার উদ্দেশ্য ছিল কোন কথা? ইবলিসের কথার সাথে সুৎখোর ভাবিদের মিল আছে কি না, তাই তো? এবার কেউ নেবেন কি না নেবেন চিন্তা ভাবনা আপনি করে দেখেন। আমার যেটা বলার সেটাই বলে দিচ্ছি। আর সুদ, সুদের কথা বলতে গেলে আরো গোটা চারটে হাদিস বললে যেন তার মনটা ভালো হয়। কিন্তু সুদ খুদ তো পাড়ায় মোটামুটি অনেকেই আছে, বললে আবার বলবেন বড় টানটা। কি সুন্দর টান দিয়ে বলবে, তার মানে সুদির কথা বলবো। ও কি আমরা জানি না? তুই বলবে কেন? বাড়িতে ছুরি আছে, কুরবানি এসে ধার দিচ্ছ কেন? ওই কাটো। বলে হুজুর কাটবে না। তা ছুরি যদি ধার না দিলে না কাটে, আমরাও প্রতিদিন না বললে তোমার মতো হারাম তো সোজাও হবে না। হ্যাঁ, ওই জন্য আমরা কুরবানির সময় শুধু ধার দিই না, আমরা প্রতিদিন। আর ইমাম সাহেব বললেও তো চাকরি 3 দিনই বর্তলায় যায়। কমিটি 8 জনের নাম থাকবে, মসজিদে 6 জন সুদ। বুঝলেন? তবে আপনাদের এখানে কথা বলছি, চাম্পাটি রেলগেটটা পার করে দেন, জ্যামটা ছেড়ে যায়। বুঝলেন? হ্যাঁ, ভুড়িলে সামনে আসছে কে মসজিদে কে আসে, সপ্তাহে একদিন আসে। আল্লাহ, সপ্তাহে একদিন। যদি মাগরিব আর এশার ফজরে যদি কেরাত জোরে না পড়াতে তো ওই ইমামতি করতো। ও মানে গ্রামে সবচেয়ে বড় সুদ করছে। লাগবে না, আমি না পড়া আমার ছেলে পড়া। কিন্তু শুধু কেরাতটা জোরে পড়াতে হচ্ছে না, ওই জন্য মাল খেয়ে গেছে। 7,000 টাকা মাইনে দেবে ইমাম নেওয়ার জন্য, 18 বার পরীক্ষা নিচ্ছে। আর পরীক্ষা দিচ্ছে কেডা? ওই আগেই বলেছি বগলের চুল কাটে না বছর খানে। ও আবার ইমাম সাহেব ফর্মুলা রেডি করে দিচ্ছে। বুঝলেন? এই করতে হবে, ওই করতে হবে, এই করতে হবে, তাই করতে হবে। মাইনে 7,000 টাকা। করোনার সময় পৃথিবীর সব অফিস বন্ধ হয়েছে, কিন্তু আল্লাহর ঘর একটা ওয়াক্তের জন্য আজান বন্ধ যায়নি। কথা ঠিক কি না? কিন্তু করোনা হয়েছে, লোক কাছে যায় না, গোসল দিয়েছে ইমাম সাহেব, জানাজা পড়েছে ইমাম সাহেব, কবর খুঁড়েছে গ্রামের সেই 2টো বুড়ো আর জব্বার চাচা আর কালাক চাচা। হ্যাঁ, আর কবরে লিখ গেছে, ইমাম সাহেব ধরে দিয়েছে, তার বেলা অসুবিধা নেই। কিন্তু ইমাম সাহেবের মাইনে বাড়ানোর কথা বললে সমস্যা। ওই জন্য কখনো কখনো কোনো আমরা বড় বড় আলেমদের কাছ থেকে কখনো বক্তব্য উঠেছে যে খুব মাইনে কমল, ইমাম সাহেবের মাইনে কমল, নামাজ হবে না। মসজিদের কাছে টাকা আছে, পাথর লাগানোর আইটেম করছে, ইমাম সাহেবের থাকার ঘর নেই, শেষ সামনে মাথা ব্যথা। ইমাম সাহেব মাইনে বাড়ে না, বললি বলে হুজুর বলে চলে দিয়েছে নাকি? কসম খোদা না। কারণ এক ফকির আরেক ফকিরের জ্বালা বোঝে না, বোঝে না।
তুমি চাষি আমি চাষি পাশাপাশি চাষ করছি, তোমার ধানের থড়ে এসছে কিনা আগুন লেগেছে কিনা আমি দেখে যদি বুঝতে পারি, তা আমি যখন সেই রকম চাষি আমি দেখে বুঝতে পারি। হ্যাঁ তোমরা বললে অসুবিধা না, আমরা বলি আমরা হুজুর মনে হচ্ছে বলে দিচ্ছেন অন ক্যামেরায় বলছি না, সব জায়গায় একই দশা। পশ্চিম বাংলা, পশ্চিম ভারতবর্ষ, আপনার বাংলাদেশ চলে যান একই কন্ডিশন চলছে। দুটো এক জায়গায় একটু বেশি, দু এক জায়গায় একটু বেশি, সে আবার খুব গন্ডগোল করে বেশি, বুঝলেন? তা যাক, সে কথা সব কথা মাইকি বলা যায় না, ঠিক আছে চলো। কি বলছিলাম কেউ ভুলে গেছি না, মনে আছে? চলেন সেই জায়গায় যাই, কত সহজ। আমি আপনার মাঝে বলেছিলাম অনেকগুলোর মধ্যে দুইটা, তাই তো মনে নেই? দুইটা, এবার তো বলবো 3 নম্বর। বলে 3 নম্বর কি? এইটা এবার থেকে তো মজা, কারণ তখন মেলা বলতে বলতে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম যে ভাবি দুবার ধরা পড়েছে, এবার তো সেখানে যাবে। যদি বলেন কেমন, চলো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যেখানে আল্লাহর কোরআন বলেছে, যেখানে আল্লাহর কোরআন বলেছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী জাতেরা তোমরা কোলার খোলা ছাড়িয়ে বড্ড উলঙ্গ হয়ে বর্বরতা যুগে নারীদের মতো ঘুরবে না, মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে রাস্তায় দাঁড়ালে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। সব যেন মনে হয় এক। ভালো করে দেখ, ওদের যা ছিরি বে হচ্ছে না ফিরি, ওদের যা ভাব দেখলে মনে হবে যেন 4.5 টাকার হাফ। বলুন বলুন, আগে আইবুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে না পালায় না কেন? বলছে বাবা যুগ খারাপ। কি বলছে? যুগ খারাপ। কে বলেছে যুগ খারাপ? দয়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন তোমরা যুগ জামানাকে গালি দিও না, কারণ যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি, মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে। বলবেন তাই? হ্যাঁ, প্রমাণ দিতে পারবেন? অবশ্যই দেওয়ার জন্য রেডি। নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি, তিনি বলেছেন আমি ক্ষমতায় এলে পেয়ে যাবে আচ্ছে দিন, নাচতে থাকো দিন দিন, টাকা দিতে হবে না গ্যাস, বাড়িতে বাড়িতে সব নিয়ে নাও গ্যাস। নেওয়া হয়েছে না হয়নি? বাড়ির বড়দের মারাত্মক ব্যাপার তো, হাতে ভালো করে কালি লাগে না। এ গ্যাসের কথা বলিনি, উজালা 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 গ্যাস সিলিন্ডার 500 করে টাকা, আধার কার্ড জমা দাও, ওভাবে একটা করে গ্যাস নাও, মনে নেই? এরা দেখলো তো মারাত্মক ব্যাপার, হাতে কালি লাগে না, ভালো করে মাজতে হয় না। আর আগে কি পাইপের চুলো, চারিদিক দিয়ে কালি উঠছে, ভালো করে মাজতে হতো, লোম পুড়ে যেত। কি তাই তো? স্বামীকে ডেকে বলছে শুধু গ্যাস নিলি হবে? তোমার মাথায় কি পোকা আছে? এমন একটা হাঁড়ি উঠেছে, তরকারি হলেই দেখে যে অন্তত হাঁড়ি গেলাম। স্বামী মাঠে কাটা লোক অত বোঝে, বলছে সে কি রাত, বলছে চলো হাটে, বাজারে চলো। বাজারে গেল চন্দনেশ্বর, কিনলো হাঁড়ি, আসলো বাড়ি, তরকারি চাপালো তাড়াতাড়ি, হাঁড়ি হয়ে গেলে ডেকে দিচ্ছে বড় ভাবি লাভিয়া লাও, কি গো প্রেসার কুকার? আর হাঁড়ি ডাকছে মেজো ভাবি গিলে নাও, ভাবি খেয়ে দাম মোটা, দেওয়া দিল্লি থেকে বাড়ি এসে ভাবি ভালো আছো? বলছে না রে মোর ভাই, জান খুব খারাপ। বলছে তাই অত খেলি হয়, একটু কম খাও। তখন ভাবি রেগে বলছে তোর দাদা কি খাওয়ায়? তা বলছে একটু গোশ কম খাও। বলে না রে মোর ভাই, লিভারে চর্বি, গোশ খাই সপ্তাহে 1 পিস, তা আবার সলি। তা বলছে ভাত একটু কম খাও। বলছে সুগার সুগার সুগার। দুপুরবেলা দুটো ভাত খায়, রাত্রে রুটি। তা পাশে ছিল ভাবির শ্বশুর, অর্থাৎ ছেলে ছেলে চাচা। বলছে বড় আব্বা শরীর ভালো আছে? বলছে আল্লাহ জাহান রাখে শুকরিয়া। বলছে বড় আব্বা খাওয়া দাওয়া ঠিক আছে? তা বড় আব্বা তখন দাড়িতে হাত বুলাচ্ছে, বলছে 80-82 বছর বয়স, কত লোক কবরে চলে গেল, আল্লাহ এখন আমার বাঁচিয়ে রেখেছে, এখনো 500 গ্রাম গোশ মেরে দিই। তখন বৌমা মুখ ঘুরিয়ে বলছে ও কথা বলুন, ও আমার শ্বশুর না, ধান কাটা মেশিন, যা দি মেরে দিই। মোটা ধান, সরু ধান, বিধান মিনিকেট যা দি কুচে দেয়। 82 বছর বয়স, চাচা কিছু ছাড়ে না, আর 36 বছরের ভাবি ওরা ঢোক খালি বলছে কেন? বুঝতে হবে কথাটা একটু জোরালো হয়েছে, ক্লিয়ার বুঝো। এই মুরব্বী যারা বসে আছেন, ওনাদের মা আমাদের দাদিমা, ওনাদের শাশুড়ি আমাদের নানিমা, তারা তুলনামূলক হাইট লম্বা ছিল না। এখনকার মেয়েরা হাইট লম্বা, আগে হাইট লম্বা। 50 বছর আগে শাড়ি ক হাত ছিল আব্বা? 10 হাত, 9 হাত, 9.5 হাত। কোম্পানি শাড়ি হলো 10 হাত। তাহলে ওনাদের মা আমাদের দাদিমা, তারা লম্বা ছিল 6 ফুট, তাল গাছের অর্ধেক।
তারা 10 হাতের শাড়ি পরেছে, তাদের পেট পিঠ, হ্যাঁ, আপনাদের নতুন হাটের বাজার কেউ কখনো দেখতে পেত না। আর আমাদের বিউটির মান হাইট কত? 4 ফুট বলে আর বাড়ি উঠতে দেবে না। নাটা বলি বলে আমি নাটা ঘুরি বলে যাচ্ছে, তারপর মানবে না, বুঝলেন? তো এখন শাড়ি কম, 12 হাত শাড়ি। এখন হাইট 5 ফুট 1, 2, 3 এর উপরে আছে সংখ্যাটা কম, 5 এর নিচে আছে সংখ্যাটা কম। আচ্ছা মানানসই বলি, তাহলে ওরা তো আমার বাপের সর্বসানি করে, বুঝলেন? বলবে ওর বাপও খেয়ে হয়েছে, এরাও তো যাবে। আর মনে হয় যেন ও আর ওর বাপ 4.5 বছর বাদ, তা সে মাসে মাসে আল্লাহ কবুল করুক, হয় হোক। তাহলে 12 হাত শাড়ি, ব্লাউজের পিস ফ্রি পড়ছে আমাদের বিউটির মা, ঝুমান মা, নাটা ঘুরি বগলের তলা থেকে গলে যাচ্ছে, আয়েশা কায়দা করে গায়ে জড়াচ্ছে, আলিফ খালি বার নিচে 1 রক্তা, লাম খালি মিম খালি নুনের মাথায় 1 রক্তা, পেট ফাঁকা, পিঠ ফাঁকা, কপালেতে 1 রক্তা। বলুন তখন 6 ফুট হাইট, 10 হাত শাড়ি, শরীর কেউ দেখতে পেল না। এখন 12 হাত শাড়ি, ব্লাউজের পিস ফ্রি, তারপরেও যখন সাকসার পুকুর মোড় দেখা যাচ্ছে, তাহলে যুগ খারাপ না মানুষ? কথা ক্লিয়ার? যুগ খারাপ বলবেন না, মানুষ খারাপ। প্রমাণ আরো 10টা দিতে পারবো, বলার অতদূর পর্যন্ত যাওয়ার আর প্রয়োজন নেই। আরো 2টা কথা বলি। হ্যাঁ, এই জীবনের প্রথম টিপকে পড়ে দেব কোয়েল পায়েল প্রীতিজিনটা আমাদের বড় ভাবির পছন্দ কোনটা? টিপ তো মুসলমানদের জন্য পড়া হারাম। হ্যাঁ, ওটা প্রতিদাদের সিম্পটম। আর আমার বড় ভাই পড়ে যাচ্ছে, দাদা আর বন্ধু সোনারপুর থেকে বন্ধু এসে দেখে বলছে, দেখো 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 আমার বড় টিপ পরে হেভি লাগছে না, স্পিড চালাচ্ছে। তোর বন্ধু বলছে কি পরিয়েছো, শাড়ি না মুশাড়ি? সব তো দেখা যাচ্ছে। তখন বলছে দোষ পাগল, শুধু আমি একা দেখবো, এত সুন্দর বউ পাড়ার লোকের হক নেই? জানা মনে হয় ও উট কুরবানি দিচ্ছে, পাড়ার লোকের হক আদায় করছে, যে এক টুকরো করে খা। ঠিক আছে? আর বউ দিচ্ছে পিকআপ, মুখে লাগাচ্ছে মেকআপ, একটু গরম পড়েছে, এখান থেকে দেখছি যেন কালির হাড়ি ঝরছে, মোচে না, এরম এরম করে না, কি ব্যাপার বলছে বুঝবে না। হ্যাঁ, আর কি বলবো, সময় সংক্ষেপ, শোনেন কথা, আমার দিকে খেয়াল করেন। এই যে নেতা মন্ত্রীদের গাড়ির সামনে যে ভিআইপি সিগন্যাল, কেমন আওয়াজ হয়? পি পা টোটা টোটা, সরে যাও, এলেমেলে আসছে, এমএলএ না এলেমেলে, সরে যাও। ভোটের আগে পাড়ায় কেমন করে আসে, এরকম কাকা কাকা দিও, যেন মনে হয় আমার ছোট ভাই ছেলে, এমন করে কাকা বলে। আর ভোটের পরে যখন আসে এরকম, যেন মনে হয় মানুষ না জেসি। এই যে মন্ত্রীদের গাড়ির সামনে, ভিআইপি ব্যক্তিদের গাড়ির সামনে, শুধু নেতা মন্ত্রী নয়, ভিআইপি ব্যক্তি যারা, তাদের সামনে যে সিগন্যালের যে আওয়াজ, এর উৎস কোথা থেকে পেয়েছে জানেন? কোরআন শরীফের সূরা ইউসুফের তাফসীরে আছে। আমরা বললে অনেক বলে রাজনীতির গল্প করছে, না দোস্ত, রাজনীতির গল্প না, কোরআনের তাফসীরে আছে। যদি 7 বোঝো, গরুর মতো কালার বুঝো না, অন্তত 7টা বোঝো। এই যে কোন জায়গায় মার্ডার হয়ে গেলে কুকুরে না শোকানো হয়, রক্ত মাটি সংগ্রহ করা হয়, এর উৎসটা কোথা থেকে? এও কোরআন শরীফ সূরা ইউসুফের তাফসীরে এসেছে। বলবেন এসব কত কোরআন তাফসীর আছে? হ্যাঁ, আমি শুধু ধরিয়ে দিচ্ছি, ঘটনা বলার সময় নেই। যখন ইউসুফ নবীকে কুয়ায় ফেলে দেওয়া হয়, ভাইরা খুলে নিয়ে চলে কি মনে নেই জামা, ইউটিউবে এখানে বিখ্যাত কাছে শুনেছেন মনে নেই? ওই জন্যই তো টান দিয়ে না শুনাম কাটা কথা শুনে জামা। ছেলেরা এসে কি বলেছিল, আব্বা আমাদের ভাইকে বাগে খেয়ে নিয়েছে। আব্বা বললেন আমি বিশ্বাস করি না, তোমার মিথ্যা বলছো। বলছে জানি তুমি বিশ্বাস করবে না, তাই গায়ের জামাটা নিয়ে এসেছি প্রমাণ স্বরূপ। আব্বা বললো কই দাও। জামাটা লাগানো ছিল রক্ত, বকরি ছাগলের রক্ত। আব্বার সামনে দেয়া হলো, আব্বা এমন করে নিয়ে সামনে শুকে বললে জামাটা ইউসুফের গায়ে, ঠিকই কথা, রক্তটা ইউসুফের গায়ের নয়, এবং ইউসুফ মরেনি, যেখানেই আছে বেঁচে আছে। আল্লাহ তুমি আমার সাথে সাক্ষাৎ করিয়ে দিও, একবার বলুন সুবহানাল্লাহ। আছে করেন এরকম করে দিলে না আরো অনেক পাবেন। ঠিক আছে, যাক যাক চলুন, দাঁড়ান আর একটুখানি দেখে নিই। কটা কথা টুকটুক করে বলছিলাম, না না তাই বললে হায় হায় আর বলতে হবে। এখন আমার পরে আরো 3 জন, তাই আচ্ছা ঠিক আছে। সবাই নাকি তাকবীর দিলে অসুবিধা হবে? যদি নারাই তাকবীর, কুটুম রেগে যাবে জোরে দিলি নাকি, যে আমি খেয়ে শুয়ে আছি, জোরে দিচ্ছে কেন?
অন্তত এমন আওয়াজ দাও যারা খেয়ে শুয়েছে ওয়াজ শুনতে হবে না, উঠে একটু পেশাব করে শুক। হুজুর আস্তে আস্তে বলা যাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কিবলা, ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওলাদে মুজাদ্দিদুল জামান জিন্দাবাদ, আওলাদে মুজাদ্দিদুল জামান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, ভাই ও বাবাজি যারা দূর দূরান্তে আছেন, মাইকের আওয়াজ শুনছেন, সকলের উদ্দেশ্যে বলবো আপনারা মজলিসে চলে আসুন, দেরি করবেন না, একদমই দেরি করবেন না। ভাইজান হুজুর আসছেন, আপনাদের সামনে অজনসিয়াত করবেন, আর এদিক ওদিক দেরি না করে আপনার মজলিসে চলে আসুন।